গ্রামের নাম কেষ্টপুর। সেই গ্রামেই থাকতেন ভানু এবং গেদু। গেদু ছিলেন চালাক প্রকৃতির, কিন্তু ভানু ছিলেন সাদাসিধা সহজ সরল। এমনই একদিন সকালে ভানু রাস্তায় বসে বলতে থাকে, এ গ্রামে এমন কি কেউ আছে যে আমাকে একটা বুদ্ধি দিয়ে যায়? কেউ কি এই গ্রামে আমাকে একটা বুদ্ধি দিতে পারে? আমার বুদ্ধি লাগবে গো দাদারা, কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন? কেউ কি আছেন আমাকে বুদ্ধি দেবেন? হঠাৎ তখনই ভানুর সামনে জগেন ভূতের আগমন ঘটে। ভানু ভূত দেখেই তো অনেক ভয় পেয়ে যায়। ওরে বাবারে ভূত, আমি একটা বুদ্ধির জন্য এখানে বসে আছি আর আমার সামনে ভূত চলে আসলো। ওরে বাবারে, মরেছি আমি। তখনই জগেন ভূত বলে ওঠে, বোকার ঘরের বোকা, হাদার ঘরের হাদা, কেউ বুদ্ধি ধার করতে এখানে বসে রে। তখন থেকে চিল্লিয়ে চিল্লিয়ে আমার কানের 12টা বাজিয়ে দিচ্ছি, একটু যে ঘুমাবো তারও উপায় নেই। কেন ভূত কাকা, আমি আবার কি করলাম তোমার? আমি তো আমার বুদ্ধি কম বলে বুদ্ধির সাহায্যের জন্য মানুষের কাছে বলছি, কেউ তো আমার কথা শুনছে না। আমি তো তোমাকে বলিনি যে আসতে, তুমি কেন আমার সামনে চলে এলে? আরে আমি তোর মাথার উপরের গাছেতেই থাকি রে। তুই এখানে তখন থেকে বলছিস, আমি না এসে আর পারলাম না। বল কি চাই তোর? আমি ভালো ভদ্রে সবাইকেই উপকার করি, তুই কেন বাচ্চাবি? আমি বড় বিপদে আছি গো ভূত কাকা। আমার ভাইয়ের সাথে আমি বুদ্ধিতে কুলাচ্ছি না, তাই আমাকে যদি একটু বুদ্ধি ধার দিতে খুবই উপকার হতো। আমাকে বল তাহলে তোর কি হয়েছে, আমি অবশ্যই তোর উপকার করব, তোর পাশে দাঁড়াবো। তুই সব ঘটনা আগে খুলে বল আমাকে। আচ্ছা ভূত দাদা, ঠিক আছে, আমি বলছি আমার পুরো কাহিনী। আমার বাবা মারা যাবার পরদিন সকালে আমার ছোট ভাই গেদু এসে বলে, বলছি দাদা, বাবা তো চলে যাওয়ার পরে আমাদের সম্পত্তি বলতে 4টে জিনিসই তো রেখে গেছে। বলছে এই 4টে জিনিস আমাদের ভাগ করে নিলে হয় না? আসো আমরা 2 ভাই এগুলো ভাগ করে নিই। তাইলে তুই ভাগ কর ছোট, কিন্তু ভাগ কিন্তু সমান হওয়া চাই। ওটি তুমি চিন্তা করো না দাদা, তুমি আমার দাদা, আমি তোমার কম দিতে পারি। আমাদের যে ঘরটি আছে, এ ঘরের এক পাশটা তুমি নেবে, অপর পাশটা আমি নেব। এই তো ভাই, সমান ভাগ। এই না হলে আমার ভাই। আর দাদা, আমাদের বাড়িতে যে নারকেল গাছটা আছে, সেই গাছটার ওপরের অংশ আমার আর নিচের অংশ তোমার। গাছের গোড়াই তো আসল দাদা, গোড়া শক্ত না হলে কি আর আগার কোনো মূল্য আছে বলো? একদম ঠিক বলেছিস, আমারই শক্ত ভাগটা দিয়েছিস। আমি খুব খুশি হলাম রে, তোর মঙ্গল হোক, মঙ্গল হোক। আর এই গরুটা? তুমি আমার দাদা, আমি তোমার খারাপ ভাগ দিতে পারি বলো? গরুর পেছন দিয়ে তো টয়লেট, কি গন্ধ! এই গন্ধ ভাগ দিয়ে কি তোমার সম্মান নষ্ট করতে পারি আমি? তুমি হাজার হলেও আমার দাদা বলে কথা, তাই আমি পেছনের গন্ধ ভাগটা আমি নেব, আর তুমি সামনের ভালো ভাগটা তুমিই নিও। তোমার গন্ধ জিনিস দিয়ে তো তোমার আর অসম্মান করতে পারি না দাদা। বেশ বেশ, ভাই আমার কত সম্মান করে, আমার সোনার ভাই। আর দাদা, আর একটা তো চাদর রয়ে গেল, এই চাদরেরও তো একটা ভাগ হওয়া দরকার। বাবা তো একটা চাদরই রেখে গেছে, যেহেতু এটা তুমি সকালে নিও, আমি না হয় রাত্রেই নেব। আচ্ছা ছোট, ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। তুই বড় হ ভাই, বড় হ। তোর কত বুদ্ধি, কত সুন্দর ভাগ করলি। আমারই সব ভালো ভালো জিনিস দিয়েছিস তুই। তুই বড় হ ভাই, তুই অনেক বড় হ। তুই আমারে এত ভালোবাসিস, আমি তো জানতামই না। হ্যাঁ দাদা, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তাই জন্যই তো তোমার ভালো ভালো অংশটা আমি দিয়েছি।
দাদা সকাল থেকে গরুগুলো না খেয়ে আছে, যাও দেখিনি গরুগুলো মাঠ থেকে খাইয়ে আনো। তোমার সামনের অংশ তো ভালো রাখতে হবে, তাই না দাদা? হ্যাঁ ভাই, তুই ঠিক বলেছিস, তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। এই বলে ভানু গরুকে নিয়ে মাঠের উদ্দেশ্যে রওনা হয়। একটু পথ যেতেই ভানু মনে মনে বলতে থাকে, আমার ভাগের গরুর মাথার অংশ পড়েছে, বেশি বেশি খাওয়াইতে হবে। সোনা ভাইটা আমার কত ভালো অংশ দিয়েছে আমাকে, আমার ভাগের গরুর মাথার অংশ তোকে এখন বেশি বেশি খেতে হবে রে, তোকে যে ভালো থাকতেই হবে সোনা গরু আমার। অনেক খেয়েছিস তোরা, এবার চল বাড়ির দিকে রওনা হই, না হলে যে সন্ধ্যা নেমে যাবে। অন্যদিকে গেদু মনের শান্তিতে ডাবের জল খেতে থাকে। হঠাৎ তখনই ভানু চলে আসে। কি রে ভাই, ডাবের জল খাচ্ছিস? আমাকেও একটা দে তো, বাইরে যে পরিমাণে রোদ পড়েছে আমার গলা শুকিয়ে তো মরুভূমির গুইসাপ হয়ে গিয়েছে। দে দে, ভালো দেখে আমাকে একটা ডাব দে, আমি খেয়ে একটু তৃষ্ণা মিটাই। দাদা, এ তো অন্যায়। তুমি নারকেল গাছের গোড়ার ভাগ নিয়েছো আর উপরের ভাগেই তো ডাব ধরেছে, তাহলে উপরের ডাব তুমি কেন পাবে বলো? তুমি একটা কাজ করো, যখন তোমার নারকেল গাছের গোড়ার দিকে ডাব ধরবে তখন তোমার ভাগের ডাবটি তুমি খেয়ে নিও। এ কি কথা বলছিস ভাই? এসব বলে তো এখন লাভ নেই। তোমার কপালে জুটেছে নারকেল গাছের গোড়ার জল ঢালা, আর আমার কপালে জুটেছে কচি ডাবের মিষ্টি জলের ধারা। সবই কপাল দাদা, আফসোস করে তো আর লাভ নেই। এই যা, কেলো করে তো ফেলেছি, এখন তো আর কিছু করার নেই। আদৌ কি নারকেল গাছের গোড়ায় ডাব ধরবে? আমি আসলেই বোকা, আগে থেকে কিছুই বুঝতে পারি না। এভাবেই দেখতে দেখতে রাত নেমে যায়। হঠাৎ সেদিন রাতে প্রচুর বৃষ্টি নামে এবং চারপাশে অনেক ঠান্ডা হয়ে যায়। ভাই, সোনা ভাই আমার, প্রচুর ঠান্ডা পড়েছে রে, আমাকে একটু কাঁথা দে, আমার তো ঘুমই আসতেছে না এই শীতে। কেন দাদা, তুমি সকালে কাঁথা নিয়েছো? তোমার ভাগের সময় তো সকালেই চলে গেছে, তুমি এখন কেন কাঁথা চাচ্ছ? আমার ভাগের সময় তো রাতে, তাই আমি তো এখন কাঁথা নিব। তোমাকে কেন কাঁথা দিব এখন? সবটাতেই তোমার যেন একটু বেশি বেশি। গেদুর কথা শুনে ভানু অনেক কষ্ট পেয়ে যায়। সে তখনই গেদুকে বলে, থাক ভাই, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি, আমার কথা লাগবে না, তুই ঘুমা ভাই, তুই শান্তি করে ঘুমা। হ্যাঁ দাদা, তুমি শুধু ভুলে যাও, এরপর থেকে কথাটা মনে রেখো, তোমার দিনে আমার রাতে। এভাবেই ভানু মন খারাপ করে সারা রাত কষ্ট করতে থাকে এবং গেদু শান্তিতে ঘুমিয়ে পড়ে। রাত পেরিয়ে ভোরের আলো ফোটে। পরের দিন সকালে, সকাল হতে না হতেই গেদু গরুর দুধ দুইতে বসে যায়। সেখানে ভানু আসতেই, কি রে ভাই, গরুর অনেক দুধ দিচ্ছে আজকে, কালকে অনেকক্ষণ যাবত আমি খাইয়েছি মাঠে, দুধ তো বেশি দেবেই, আজ মজা করে দুই ভাই দুধ খাবো। দাদা, আবার দুধের দিকে নজর দিও না তো তুমি, তোমার তো সব সময় আমার ভাগের দিকে নজর থাকে। তোমার ভাগের সময় তো তুমিই নিয়েছো গরুর মাথার দিকে, এখন তবে তুমি গরুর পেছনের দিকে কেন নজর দিচ্ছ? তোমার ভাগের সময় কিন্তু গরুর মাথার দিকে ভাগ পেয়েছো, আর আমার গরুর পেছন দিকের, এটা ভুলে যেও না। এর মানে কি ছোট, আমি একটু গরুর দুধও পাবো না? গরুর দুধের দিকে নজর দিচ্ছ যে বড়, গরুর দুধ কেন পাবে তুমি? তোমার বুদ্ধিতে তুমি গরুর সামনের অংশ নিয়েছো আর আমি পেছনের অংশ, তাই তুমি পেছনের ভাগ কিছুতেই পাবে না, তাই গরুর দুধের ভাগও না। হ্যাঁ, তুই ঠিক বলেছিস ছোট, আমার বুদ্ধি নেই বলে আমাকে আজকে এভাবে ঠকাতে পারলি। এ কথা বলে ভানু বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। আর সে মনে মনে বলতে থাকে, আর বাড়িতে ফিরবই না,
আমাকে যেভাবেই হোক বুদ্ধি নিতেই হবে। বুদ্ধি না নিয়ে আমি বাড়ির দিকে আর আসবই না। গ্রামে কত মান্যিগণ্যি লোক আছে, তাদের কাছ থেকে আমি বুদ্ধি ধার নিব, তারপরই এই বাড়িমুখ হব আমি। এর একটা বিহিত করতেই হবে আমার। তো বুঝতে পেরেছো ভূত কাকা, কতটা দুঃখ কষ্ট বেদনা নিয়ে আমি বাড়ি ছেড়েছি? ভানুর কথা শুনে জগেন ভূত হো হো করে হাসতে থাকে। ভানু, তুই বোকায় থেকে গেলি রে। এখন আমি যেভাবে বলবো সেভাবে কাজগুলো করবি, তাহলেই তোর কিছু একটা হবে। আচ্ছা ভূত কাকা, ঠিক আছে, বলো আমাকে কি করতে হবে। জগেন ভূত তার কানে কানে সব বলতে থাকে। ভূত কাকার কথা শুনে ভানু খুশি হয়ে যায় এবং ভানু খুশি মনে বাড়ি ফিরে যায়। বাড়িতে ফিরেই ভানু গায়ে দেওয়া কাঁথাটা জলে ধুয়ে দেয়, আর তখনই গেদু চলে আসে। এ কি দাদা, কি করছো তুমি? কাঁথা কেন ধুয়ে দিচ্ছ? আমার তো রাতে গায়ে দিতে হবে, ভিজা থাকলে আমি গায়ে দেবো কি করে? দিনের বেলা কাঁথা তো আমার রে ছোট, আমার কাঁথা আমি খাই, মাথায় দিই কি জলে ধুয়ে দিই সে তো আমার ব্যাপার। কাঁথা নিতেই আমার গায়ে কুটকুট করছিল, তাই আমি ধুয়ে দিয়েছি। ভানুর কথা শুনে গেদুর মুখ একদম বন্ধ হয়ে যায়, আর সে মনে মনে বলতে থাকে, হ্যাঁ দাদা তো ঠিকই বলেছে, দিনের বেলা তো কাঁথা ওর, ও যা খুশি করতে পারে। সেদিন সারা রাত ভানুর মতো গেদু ঠান্ডায় কষ্ট করতে থাকে। পরদিন সকালবেলা গেদু সকাল হতে না হতেই গরুর দুধ দুইতে বসে পড়ে। তখনই সেখানে ভানু উপস্থিত হয়। গেদু দুধ দুইতে গেলে ভানু গরুর মাথায় ধূপধাপ করে মারতে থাকে, আর গরু লাফাতে থাকে। এমন অবস্থায় গরু গেদুকে সজোরে একটা লাথি মেরে দেয়। ওরে বাবারে, মারে, বাঁচাও, মরে গেলাম। ওরে বাবারে, হাড্ডিগুলো গুঁড়ো হয়ে গেল রে। আর একটু হলেই তো আমার ভবলীলা শান্ত হয়ে যেত। দাদা, তুমি গরুকে মারছো কেন? তোমার জন্য গরু আমাকে যে লাথিটা মেরেছে। এতে আমার কি করার আছে বলতো ছোট? আমি তো তোর ভাগের পেছন দিকে মারিনি, আমি তো আমার ভাগের সামনের দিকে মেরেছি। আমার গরুর সামনের ভাগ, আমি যা খুশি তাই করতে পারি। আমার ভাগে মেরেছি, এতে তোর কিছু হলে সেটা তো আমার দায় নেওয়ার কিছু নেই, তাই না? ও দাদা, আমি চালাকি করব না দাদা, আমার মাফ করে দাও। আমি বুঝতে পেরেছি, আমার শিক্ষা হয়ে গেছে দাদা, আমি বুঝতে পেরেছি। আমার আর এত ভাগের দরকার নেই দাদা। এখন থেকে ডাব নারকেল যা হবে দুই ভাই একসাথে খাবো, কোনো ভাগাভাগি নেই, কোনো বিভেদ নেই। গরুর দুধ আমরা দুই ভাই সমান সমান খাবো, আর আমি তোমার সাথে কোনো চালাকিই করব না। তাহলে বুঝতে পেরেছিস তো, এটাই আমার কাছে অনেক। তখনই সেখানে জগন ভূতের উপস্থিতি হয়। আরে ভূত কাকা, তুমি এখানে উপস্থিত হয়েছো যে? ছোট তো তোমাকে দেখে ফেলবে। আরে না না, তুই ছাড়া আমাকে কেউ দেখতে পাবে না। তো এখন বল, আমার বুদ্ধিতে কি তোর কাজ হয়েছে? হ্যাঁ হ্যাঁ ভূত কাকা, তোমার কথায় আবার কাজ হবে না? কাজ তো হতেই হবে, 100 কাজ হয়েছে। ভাগ্যিস তোমার কাছ থেকে বুদ্ধি ধার নিয়েছিলাম, না হলে সারা জীবন তো আমাকে এভাবেই পস্তাতে হতো। এটাই বলে ভূতের বুদ্ধির কামাল। এভাবেই ভানু এবং গেদু সুখে শান্তিতে দুই ভাই বসবাস করতে থাকে। এমনই আমাদেরও উচিত, এমন ভাই ভাইয়ের সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব না করে ভালোবাসা দিয়ে পরিবারটা আগলে রাখা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিও, আর অবশ্যই তোমাদের এই ভাইকে সাপোর্ট করতে সাবস্ক্রাইব করে দিও। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে অবধি ভালো থাকো এবং সুস্থ থাকো। ধন্যবাদ।